আজকের বিষয় নৌকা ও স্রোতের বেগ। আমরা চাকরির পরীক্ষায় প্রায়শই দেখে থাকবো 2 থেকে 3টি অঙ্ক কিন্তু এই নৌকা এবং স্রোতের বেগ সম্পর্কিত থাকে। তাহলে আমরা জিনিসটা একবার দেখে নিই। এই একটা নৌকা, আঁকা কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। আমি কোনোদিনও আঁকিনি, কিন্তু যাই হোক, বুঝতে পারলেই হলো আমাদের ব্যাপার। এবার নৌকাটা ধরি একটা দিকে যাচ্ছে, নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে। ধরি নৌকাটা যাচ্ছে আমাদের সামনের দিকে। এই নৌকাটার বেগ হচ্ছে এ, এবং স্রোতেরও একটা নিজস্ব বেগ আছে। স্রোতটাও একটা দিকে, জল তো একদিকেই যায় নদীর, সেক্ষেত্রে আমরা ধরি এটাকে বি। নৌকার বেগ, নৌকার বলতে স্থির জলে নৌকার বেগ, ঠিক আছে? শুধু নৌকার বেগ বলতে স্থির জলে নৌকার বেগ এ কিমি প্রতি ঘন্টা। আর হচ্ছে স্রোতের বেগ কত? বি কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? এবার দুটো জিনিস থাকে যখন আমরা চাকরির পরীক্ষায় দেখি। একটা হচ্ছে অনুকূল। অনুকূল কাকে বলে? আমরা যখন স্রোতের দিকে যাব সেটা হচ্ছে অনুকূল, আর যদি আমরা বিপরীত দিকে যাই তাহলে সেটাকে বলে আমরা প্রতিকূল, তাই তো? অনুকূল নিজের পক্ষে, প্রতিকূল প্রতিপক্ষ, সেটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে আমরা যখন দেখব নৌকাটা যদি অনুকূলের দিকে যেতে চায় তাহলে নৌকাটা তো নিজস্ব বেগে যাবেই, প্লাস এই যে স্রোত তাকে আরও টেনে নিয়ে যাবে। অর্থাৎ অনুকূলে যখন যাব আমার কিন্তু গতিটা বেড়ে যাবে। কত হয়ে যাবে তখন? এর সঙ্গে বিটাও যুক্ত হয়ে যাবে, কারণ নিজের নৌকার যে বেগ এবং স্রোতের বেগ দুটো কিন্তু যুক্ত হয়ে যাবে। আবার যদি প্রতিকূলের দিকে যাই তাহলে কি হবে? কি দেখবো আমরা? যে এই দিকে যেতে চাচ্ছে এ বেগে, কিন্তু একে উল্টো দিকে বি বেগে একে ঠেলছে, তাই তো? অর্থাৎ এ খুব একটা বেশি দূরে যেতে পারবে না। এই ক্ষেত্রে যেহেতু ফেভারে গিয়েছিল, এটা কিন্তু তার এগেনস্টে যাবে। তাহলে এগেনস্টে গেলে কি হচ্ছে? এ থেকে বি কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে বেগটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? এবার আমরা যদি প্রতিকূল এবং অনুকূল এইগুলোকে একটু আরেকটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করি, এটাকে ধরি ভি, এটাকে ধরবো ইউ, কেমন? অর্থাৎ কি দেখলাম তাহলে? অনুকূল ভি ইকুয়াল টু দেখলাম এ প্লাস বি, আর হচ্ছে প্রতিকূল ইউ কি দেখলাম? এ মাইনাস বি। এবার যদি আমার চাকরির পরীক্ষায় অনুকূলে বেগ প্রতিকূলে বেগ থাকে, নৌকার বেগ স্রোতের বেগ না থাকে, তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যাপারটাকে বের করতে পারবো। দেখো, এই দুটোকে যদি আমি যোগ করি, অনুকূল আর প্রতিকূল যোগ করি, তাহলে বিবি কাটবে, দুটো এ থাকবে, তাকে যদি হাফ দিয়ে আবার গুণ করি আবার কিন্তু নৌকার বেগ বেরোবে। তাহলে আমি এখান থেকে বের করতে পারি কি? নৌকার বেগ কি হয়ে যাব? হাফ অফ ভি প্লাস ইউ, তাই নয় কি? বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, সরি এটা মাইনাস হবে, ঠিক আছে? আবার যদি স্রোতের বেগ বের করি ঠিক একই রকম ভাবে এক্ষেত্রে বিয়োগ করতে হবে। স্রোতের বেগ কি হয়ে যাবে? হাফ অফ ভি মাইনাস ইউ, বা হাফ অফ এ প্লাস বি মাইনাস, সরি এটা তো প্লাস ছিল, এটা মাইনাস কেন লিখেছি? মাইনাস এ মাইনাস বি। দেখো এখানে কি হবে? মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, এ কাটবে, টু বি থাকবে, টুকে তো আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে স্রোতের বেগ।
তাহলে আমরা দেখলাম যে কোনো দুটি অংশ যদি থাকে তাহলে আমি অপরটা খুব সহজেই বের করতে পারি। এটাতে গেলো একটা বুদ্ধি। এইটাকে যদি আমি আরও সহজ সরলভাবে চাকরির পরীক্ষায় এই সূত্রটা মনে রাখতে হবে আর কি, মূল বেসটা যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি ছাড়াও আরেকটু সোজা একটা পদ্ধতি আছে যেটা আমি আপনাদের এখন শেখাবো। আমরা সবাই শিখেছি কি সংখ্যা রেখা। সংখ্যা রেখায় কি বলা হয়েছে, মাঝখানে থাকে 0, এই দিকে গেলে হবে পজিটিভ, এই দিকে গেলে নেগেটিভ, তাই তো? ডান দিকে গেলে পজিটিভ, বাঁ দিকে গেলে নেগেটিভ। এই ক্ষেত্রে আমি ধরে নেব এটা হচ্ছে আমাদের স্থির জলের স্রোতের বেগ। স্থির জলের স্রোতের বেগ, এটাকে আমি স্থির জল এস দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? স্থির জল এর জন্য এস দিয়ে ডিনোট করছি। স্থির, এটা এখানে একটু লিখে নিই, স্থির। এখানে গেলে হবে অনুকূল, ঠিক আছে? অনুকূলটাকে এ দিয়ে ডিনোট করছি, অনুকূল এ। এইদিকে হবে প্রতিকূল, এটাকে কি বলি, পি বলি, ঠিক আছে? এবার আমরা স্থির জলের থেকে যদি অনুকূলে যাই তখন দেখেছি কি বেড়ে যায়, তাই তো? কিছু একটা বেড়ে যাচ্ছে। তখন স্থির জলের যদি এস হয়, এটাকে কি হবে, স্রোত। স্রোতটাকেও যদি এস দিয়ে করি না, এটাকে ইংলিশ নাম দিয়ে, স্রোতের ইংলিশ হচ্ছে কারেন্ট, তাহলে সি দিয়ে ডিনোট করে দিই। এটাকে তাহলে সুবিধা হবে। আমরা যখন পরবর্তীতে অঙ্কগুলো করব তখন এ, সি, এস এগুলো কিন্তু লিখব। এবার এক্ষেত্রেও কি স্রোত। এবার দেখুন এইখানে যে সংখ্যাটা বলবে, এক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, এইটা ধরেছিলাম এ, স্রোতকে ধরেছিলাম বি, অনুকূলে ধরেছিলাম ভি, ইজিক্যাল টু এই দুটো যোগ করলেই কিন্তু পেয়ে যাব এ প্লাস বি। উল্টো দিকে আসি, ইউ, এটা কি করেছিলাম, এটা বি, তাহলে এ থেকে বি কে বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি না? ধরি যে কোনো একটা অঙ্ক, একটা উদাহরণ ধরি একটা স্থির জলের একটা নৌকার বেগ 6 কিলোমিটার, 6 কিমি পার আওয়ার, ঠিক আছে? অনুকূলে তার বেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার। তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখান থেকে এখানে গেলে 4 কিমি বেড়ে যাচ্ছে, অর্থাৎ 10-এর থেকে যদি 6 বিয়োগ করি সঙ্গে সঙ্গে 4, অর্থাৎ এইখানে যদি আমরা প্লাস করি তো 6 + 4 = 10। এইখানে যে 4 হয় তাহলে এটাও 4 হবে। তাহলে এখানে কি হয়, a - b, এ 6 থেকে 4 বিয়োগ করো, কত হবে, 2। প্রতিকূলে এর মান কিন্তু হবে 2। তাহলে আমরা যে কোনো দুটো মান যদি থাকে তাহলে কিন্তু বাদ বাকি মানগুলো খুব সহজে আমরা বের করতে পারবো। আরেকটা দেখার মতো বিষয় হচ্ছে এই যে প্রতিকূল আর অনুকূল, এদের মধ্যে পার্থক্য কত হয়, 10-এর থেকে 2 বিয়োগ করলে 8, 8কে যদি 2 দিয়ে ভাগ করি সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়ে যাচ্ছে, স্রোতের বেগ। এই যে আমরা যেটা করেছিলাম, অর্থাৎ আমরা যখন ছবি দেখে করব আমাদের ক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। আমরা তাহলে এটা 4 ছিল, তাই তো? তাহলে আমরা এইভাবে আমাদের যে আগামী অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু আমরা করব। প্রথম অঙ্ক, একটি মোটর বোট স্থির জলে 25 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে মোটর বোটের কত সময় লাগবে? এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যদি আমাদের সেই সংখ্যারেখার মতো যে নিয়মটা সেটা যদি চালু করি, স্থির জল, এখানে হচ্ছে কারেন্ট, এখানে হচ্ছে অনুকূল। এখন মানগুলো এখানে বসিয়ে দিই। স্থির জলের গতিবেগ কত বলেছে, 25 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ মানে কারেন্ট হচ্ছে 3 কিমি। তাহলে অনুকূলে কি বলেছে, এই দুটো যোগ করতে হবে 28, তাই তো? এটা কি 1 ঘন্টায় যায়, তাই তো? 25 কিমি 1 ঘন্টায়, 23
3 কিমি 1 ঘন্টায়, তাহলে এই দুটো যোগ করে কি হচ্ছে, অনুকূলের বেগ 1 ঘন্টায় হচ্ছে না? তাহলে আমাকে অঙ্কে কি বলেছে, 56 কিমি কত ঘন্টায় যাবে, তাহলে এখান থেকে এখানে কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে না? 56কে যদি আমি 28 দিয়ে ডিভাইডেড করি তো কত হচ্ছে, 1 ঘন্টা যায় 28 কিমি, তাহলে 56কে 28 দিয়ে ডিভাইড করে 2 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অপশন এ ছিল সেটা 2 ঘন্টা, সেটা সঠিক উত্তর, তাই না? দ্বিতীয় অঙ্ক, 3 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত জলে একটি লঞ্চ স্রোতের প্রতিকূলে 25 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে যদি স্থির জলে লঞ্চটি 15 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে? এই অঙ্কটির ক্ষেত্রেও একই নিয়ম ফলো করি। এটা হচ্ছে স্থির জলে, কত হচ্ছে 15, স্রোতের বেগ মানে কারেন্ট কত হচ্ছে এখানে 3 কিমি, তাহলে প্রতিকূলে এর বেগ কত হবে, বিয়োগ করে দিই, 15 থেকে 3 গেলে কত হবে 12। এটা কতক্ষণে যায়, 1 ঘন্টা। এখানে 25 মিনিটেরটা বের করছে, 1 ঘন্টা মানে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে যায় 12, তাহলে 25 কতটুকু হবে, তো বোঝাই যাচ্ছে 12 থেকে 60 দিয়ে ভাগ করলে 1 মিনিটে বেরোবে, আবার এখানে 25 দিয়ে গুণ করলে 25 মিনিটটা বেরিয়ে যাবে। কাটাকাটি করি, 5 12 60, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5 কিমি, যেটা আমার অপশন সিতে আছে 5 কিমি, সেটা হচ্ছে আমার সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কোনো একটি যন্ত্রচালিত নৌকা স্রোতযুক্ত নদীতে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে 4 ঘন্টা 30 মিনিটের মধ্যে আবার ফিরে আসে। স্থির জলে নৌকাটির গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার হলে নদীর স্রোতের গতিবেগ কত? এই ধরনের অঙ্ক প্রায়শই পরীক্ষায় এসে থাকে। এখানে স্থির জলে নৌকার গতিবেগ কত বলা হয়েছে, যন্ত্রচালিত নৌকা 15 কিমি, স্রোতের বেগ নেই, ধরলাম বি, তাহলে অনুকূলের বেগ কত হবে 15 প্লাস বি। এটা কি বলেছে যে 30 কিমি রাস্তা যায় আবার ফিরে আসে, অর্থাৎ অনুকূলেও যাবে আবার প্রতিকূলেও যাবে, তাহলে আমার অনুকূলের বেগও লাগবে প্রতিকূলের বেগও লাগবে। প্রতিকূলের বেগ কত হবে, তো 15 মাইনাস বি, একই সেম। তাহলে এক্ষেত্রে আমি 1 ঘন্টায় অনুকূলে যাই এত, তাহলে 30 কিমি যেতে কত সময় লাগবে, বুঝতেই পারছি যে 30/15 প্লাস বি, অর্থাৎ মোট দূরত্বকে দিয়ে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমার মোট সময়টা পেয়ে যাব, কত সময়। এটা ঠিক অনুরূপভাবে ফিরে আসার সময় প্রতিকূলেও কি হবে, 30কে কি হবে, আমার প্রতিকূলে যে সময় যে বেগ ছিল সেই বেগ দিয়ে দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করলে কি পাই, সময়, তাই তো? তাহলে এক্ষেত্রে দুটো সময় কত বলা হচ্ছে, 4 ঘন্টা 30 মিনিট। এটাকে আমি কি লিখতে পারি, 4.5 ঘন্টা বা 9/2 ঘন্টা, তাই তো লিখতেই পারি। তাহলে এইবার এইটাকে আমি শুধু সমাধান করলে কিন্তু আমরা মূল উত্তরটা পেয়ে যাব। সমাধান করি, 30 কমন নিয়ে নিলাম, কত হবে 15 প্লাস বি, 15 মাইনাস বি, 30 তো কমন চলে গেছে, তাহলে 1 1, তাহলে 1 দিয়ে গুণ করলে সেম জিনিসই থাকে, কোনো অসুবিধা নেই, ইজিক্যাল টু 9/2, বিবি কাটবে। পরের লাইনে আমরা কি দেখতে পাই, 30 15 15 যোগ করলেও 30, নিচে 15 15 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, এখানকেও কিন্তু আমরা তাই করছি। এইভাবে একটু কেটে দেব, 10 3 দিয়ে কাটবো, আবার 3 দিয়ে কাটবো, আবার 10, তাহলে কি দেখছি, কোনাকুনি গুণ করে চলে যাই, 15 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 200। পরের লাইনে কি লিখতে পারি, এটাকে যদি ভেঙে দেয় কত হয়, 225, 200টাকে এদিকে নিয়ে আসি, ইজিক্যাল টু বি স্কোয়ার, বিটাকে এদিকে প্লাস। এবার কি হচ্ছে, পরের লাইনে হচ্ছে 25 ইজিক্যাল টু বি স্কোয়ার বা 5 স্কোয়ার ওর বি স্কোয়ার, সুতরাং বি ইকুয়াল টু কত দেখাচ্ছে 5। তাহলে অপশন যেটা সিতে আছে 5 কিমি পার আওয়ার, যেটা অপশন সি তে দেওয়া আছে, সেটা হচ্ছে আমার সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন,
একজন মাঝি স্রোতযুক্ত জলে 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে 16 ঘন্টায় ফিরে আসে। তিনি হিসাব করে দেখেন স্রোতের অনুকূলে 5 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের বিপরীতে সেই সময় তিনি 3 কিমি পথ অতিক্রম করতে পারে। এক্ষেত্রে নদীর স্রোতের গতিবেগ কত? এই অঙ্কটি আগের অঙ্কটার মতো অনেকটা, কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে নৌকার গতিবেগ। কি দেওয়া আছে? 60 কিমি একটা দূরত্ব যাবে, আবার ফিরবে, তাতে টোটাল তার সময় লাগবে 16 ঘন্টা, তাই তো? এবার যেটা বলা হয়েছে যে অনুকূলে একটা দূরত্ব যে সময় যায়, প্রতিকূলেও সেই সময়ে আসে, কিন্তু দুটো মান আলাদা। অনুকূলে বলেছে 5 কিমি যায় যে সময়ে, ধরি এই যে সময়টা লাগে সেটা হচ্ছে এক্স, যে এই যে 5 কিমি যেতে তার যে সময় লাগে সেই সময়টা হচ্ছে এক্স ঘন্টা। তাহলে এক্স ঘন্টা যায় 5 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে সেটাই হবে তার কি অনুকূলের গতিবেগ। অনুরূপভাবে প্রতিকূলের গতিবেগও ঠিক তাই হবে। প্রতিকূলে আমাদের কি বলেছে 3 কিমি যায় একই সময়, তাহলে এখানে কি, তাহলে ঘন্টায় বেগ কত হয়ে গেল এটা। তাহলে আমরা এই যে মোট দূরত্ব আছে 60 কিমি, এই 60 কিমিটাকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দিই, কিসের গতিবেগ? অনুকূলের গতিবেগ দিয়ে, তাহলে কিন্তু আমরা সময় পেয়ে যাব। করে দিই 5/x, আবার প্লাস 60/3/x ইজিক্যাল টু কত হবে? 16 ঘন্টা। এবার এটা হচ্ছে আমার ইকুয়েশন। এবার এটাকে যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। উত্তর পেয়ে যাব বলতে এক্স এর মানটা পেয়ে যাব। তখন এক্স এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা অনুকূলে পেব, প্রতিকূলে পাবো, তার থেকে কিন্তু আমরা স্রোতের বেগটা খুব অনায়াসে পেয়ে যাব। এবার সমাধানটা করি। 5 দিয়ে এটা গেলে 12, এক্সটা উপরে চলে যাবে, তার মানে আমরা এটি লিখতে পারি 12x প্লাস অনুরূপভাবে 3 দিয়ে গেলে 20x ইজিক্যাল টু 16, বা এখানে কত হচ্ছে 32x ইজিক্যাল টু 16। সুতরাং x ইজিক্যাল টু কত দেখাচ্ছে? 16, 32 কাটবে মানে হাফ। অর্থাৎ এখন যদি আমরা অনুকূলে বেগ, অর্থাৎ অনুকূলে বেগ আমরা সবসময় কি ভি দিয়ে ডিনোট করি, কত হয়? 5-এর নিচে যদি হাফ বসাই তার মানে কি দুটো উপরে যাবে, তাহলে 10 কিমি পার আওয়ার। উল্টো ইউ কত হবে? 3/2 মানে 6 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ পেলাম, প্রতিকূলে বেগ পেলাম। তাহলে স্রোতের বেগ আমরা করেছি, কত করেছি? ½ মাইনাস করে দিই। এখানে কত হবে? 10 মাইনাস 6 মানে হচ্ছে কত? ½ × 4/2, 2 দিয়ে কাটলে 2। এক্ষেত্রে বসানোর কোনো এটা করানোর কোনো দরকার নেই। এখানে কত ছিল? 10, এখানে 6, ডিফারেন্স কত? এখান থেকে 2 কমলে এখানে 8 হবে, 8-এর থেকে 2 কমলে 6 হবে। বোঝাই যাচ্ছে আমার সঠিক উত্তর অপশন এ, 2 কিমি পার আওয়ার। পঞ্চম প্রশ্ন, স্রোতের বিপরীতে একজন মাঝি তার নৌকা নিয়ে 2 কিমি যেতে সময় নেয় 2 ঘন্টা। আবার স্রোতের অনুকূলে তিনি 15 মিনিটে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তবে স্থির জলে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? এই অঙ্কটাতে আমরা যদি দেখি, এখানে স্থির জলে নৌকার গতিবেগ নেই, কারেন্টের গতিবেগও নেই, কিন্তু অনুকূলে আর প্রতিকূলের একটা অপশন কিন্তু দেওয়া আছে। এটা স্থির জল, এটা প্রতিকূল, এটা অনুকূল। কি বলা হয়েছে? যে প্রতিকূলে 2 কিমি যায় 2 ঘন্টায়, অর্থাৎ তাহলে 1 ঘন্টায় কত যায়? 1 কিমি। আবার কি বলা হয়েছে? অনুকূলে 15 মিনিটে যায় 1 কিমি। তো 15 মিনিটে 60 কিমি, এই 60 মিনিটে তাহলে কত হবে? 4 কিমি। তার মানে বুঝাই গেল অনুকূলে তার গতিবেগ হচ্ছে 4 কিমি আর প্রতিকূলে 1 কিমি পার ঘন্টা। এবার আমরা স্রোতের গতিবেগ কি জানি?
যে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যায় আমার স্রোতের গতিবেগ। দেখি তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায় 3, তাকে যদি 2 দিয়ে ভাগ করলে মানে 1.5, তার মানে এইখানে হবে 1.5, এখানে হবে 1.5। তাহলে স্থির জলে তার বেগ কত হবে 1 আর 1.5, এখান থেকে যদি এই দুটো যোগ করি তাহলে কত হবে 2.5, বা এটার থেকে এটা বিয়োগ করো একই। তাহলে স্থির জলে 1 ঘন্টা যায় 2.5। আমাকে কি বলেছে প্রশ্নে, স্থির জলে 5 কিমি দূরত্ব যেতে কত লাগবে, তাহলে 2.5 কিমি যেতে লাগে 1 ঘন্টা, তাহলে 5 কিমি যেতে লাগে কি, অবভিয়াসলি বোঝা যাচ্ছে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 2 ঘন্টা। এক্ষেত্রে আমার যেটা অপশন আছে বি 2 ঘন্টা, সেটাই কিন্তু আমার সঠিক উত্তর। এটা কিন্তু করারও দরকার নেই, মুখে মুখে অঙ্ক করলেই হয়ে যাচ্ছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য, এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করতেও ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।